বাবা আমি আমার ফ্রেন্ডের কাছে হোমওয়ার্ক ফাইলটা আনা যাই मैं मेरे टू करे কার করে দিই वो हमारे फ्रेंड को मासूद को जी মাসুদ করে দিই আচ্ছা তে রাস্তাঘাট খেয়াল করে যাই আজ সকাল আজ করো রাইত হয়ে গেছে ओके अस्सलाम ওকে वालेकुम ওয়ালাইকুম আসসালাম যা ओह मासूद कितना कबो वो वाला नहीं भाई साहब आपने अपने फोटो फोन दिया हमारे भाई फोटो भाई ओके हेलो मातो ना वो भाई साहब कितना so how's everything is good ওই ঠিক আছে কই দিই না, আমি- কতদিন পরে তো বাফর খবর কিতা ده بلا عشان আপনার আসলে কত হইলাম ভালো এটা টুন টুন করে ইয়া তো চিল্লি আস্তাগফিরুল্লাহ তা পারে না রে বাবা কেন দিছে তোর মা আরে বছর হইছে বুঝছস নি হ্যাঁ। তোর বাপে কত কষ্ট করছে আর তুই তো কিতা লাগাইছো bro listen I just want to do me I'm living my life আমার লাইফ আমি নিজে লিভ করি मैं নিতে পারি না রে বাবা এটা পারে না রে বাবা তোর বাপর কাছে দেখ বেটা বেটা কত কষ্ট না bro don't fuck that man I'm doing my thing না ইগুয়ার মানুষ হইতো না তার বাপরে কোয়া লাগবো ইয়ামাকো তোর মদন লই যদি কোন পারো যাও ঠিক আছে মুগা ইয়া ফুল তো লই নাস্তা শুরু হচ্ছে ও ভাই সাহেব ওই বাপ না ইয়া আমার ফুয়া করে দিছে ওগুলো লাগে বাড়াইতাম বাবা আপনার ফুয়ার কথা কইয়া লাভ নাই রে বা মামুরা ফুয়া কথা একটু দেখিয়ে রাখুন যেন কই যায় কি তা করে তার লগে চলে কি তো হইছে রে ভাই কিতা প্রবলেম কিতা কিলা যেন কইতাম আপনার রে বা আপনি আমার তো ভালো একজন মানুষ আচ্ছা কোথা থেকে কিতা হইছে আপনারে কই না যেন আচ্ছা কো হে আপনারে কিতা কইছে আমার কইছে তোর গরো যা আসলে হে ক্লাব ল্যাম্পটা বেটিন তো নাচো যায় মদ জুয়া গাঞ্জা সবটা খায় আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতে না কিন্তু আপনি আপনার ফুয়াগুতার বুঝাইয়া রাখবা দেখিয়ে রাখবা কই যায় কিতা করে আল্লাহর বাস্তে আমি জানি আপনি আমার বিশ্বাস করেন না কিন্তু আপনি নিজে ফলো করো না কথা না বিশ্বাস অবিশ্বাসের কোনো দেওয়াল নাই তুমি তো জানো তার মা তার জন্ম 2 বছর বাদে মারা গেছে। তারে আমি কষ্ট মানুষ বানাইতে যাই কত দিনে রাত 24 ঘন্টা আমি জানি ভাই আমি তার কইছি আচ্ছা দেখি আমি দেখি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমার তো এই কথাগুলা শোনার বাদে আমার বিশ্বাস আর না বিলিভ আর না তার লাগে আমি কিতা না করছি তার লাগে আমি কিতা না করছি রাত দিন 24 ঘন্টা আমি তার লাগে মেহনত করছি আর হে আজ কথাগুলো করে আমি 3 লাখ টাকা আমার আমার সমান হইব let's go দেখো কাল হয়ে গেছে ওর বাপের আজকে যে আমি বলবো গতকালকে যে ব্যাপারটা ছেলেটা করলো ছেলেটার বাবার অফিস তো এটাই আজকে এটা বলার দরকার কথাটা একটু আলাপ করা যায় ছেলেটা কাজটা করলো কি কালকে অত রাত করে খেয়ে আইলো হ্যাঁ আরে দাদা দাদা আসেন 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 এই অত রাতকে সময় কই দাদা অ্যাকচুয়ালি আপনার অফিসের সামনে দিয়ে আমি যাইতেছিলাম জি। হঠাৎ করে একটা কথা বসেন বসেন দাদা বসেন আচ্ছা আমি দরজাটা ক্লোজ করে দিই ঠান্ডা লাগতেছে দাদা এত রাত্রে আপনার অফিসে টায়ার্ড লাগে না আপনার কাজ করতেছেন অত রাত্রে কাজ করি এই জন্য যে আমার মা মরা ছেলেরা আছে তার জন্য তারা ইউনিভার্সিটির খরচ যোগাতে হয় ঘরের বিল বাদাল আছে খানে খরচ আছে তো ছেলেটার প্রতি আমার অনেক পয়সা ব্যয় করতে হয় এই জন্য একটু হার্ড ওয়ার্ক করতে হয় আমাকে আপনি ছেলের জন্য হার্ড ওয়ার্ক করেন আপনার ছেলে কালকে কি করছে আপনি জানেন কি করছে ভাই কালকে আমি দেখলাম যে একটা বার থেকে এসে বেরোচ্ছে ঢুকতেছে মনে হয় ড্রাঙ্ক হয়ে আছে উল্টায় পাল্টায় পুরা যেতেছে এরকম একটা সিচুয়েশন দেখলাম তো দেন আজকে আপনার অফিসের সামনে দিয়ে আমি যাইতেছি
চিন্তা করলাম যে দাদার সাথে একটু দেখা করে যাওয়া যায়, নলেজ দেওয়া যায়, ওনার ছেলেরা একটু বুঝাইবো বা কে যেমনি দরকার বুঝাইলে সংশোধন করা যাবে ওরে। দেন এই কারণে আমি আপনাদের বলতে আসছি। আপনারা আমি কি দিয়ে ধন্যবাদ দেবো? আমি না দাদা, এটা আমার দায়িত্ব। আপনি আমাকে একটা জিনিস আমার নলেজে দিচ্ছেন। আমি আমার ছেলেকে আমি অন্ধবিশ্বাস করি এই জন্য, ওর তো মা মরার সন্তান, ও মায়ের আদর পায় নাই। 2 বছরের সময় ও মা মারা গেছে, তাই ওকে আমি বুকে পিঠে করে মানুষ করছি। তো এই যে দৃশ্যটা বলছেন আপনি, আমার ইগোতে এমন ভাবে ধাক্কা খাইছে, কি বলবো আপনাকে, যে আমার সন্তান এরকম হবে আমি কখনো কল্পনা করিনি। আপনি যদি যে কথাটা বলেছেন এটা যদি সত্য হয়, যে ও বার থেকে বাইর হইয়া ড্রাং হইয়া যাইতেছে, আপনি দেখছেন, তো আমার অবশ্যই ভাবনার একটা বিষয় চলে এসছে। তো আমি ওর সাথে কথা বলবো, বুঝাবো। ভাই কি করবো বলো? যাই হোক, আপনি দেখেন আর কি। দেখো কি করবো, ও তো আসলে মায়ের আদরটা পায় নাই। একটা সন্তান তার মায়ের আদর্শ থেকে বড় হয়। আমি পরিশ্রমিক মানুষ, আমি কাজের মানুষ, আমি কাজ করতে হবে, ছেলের জন্য পয়সা জোগাতে হবে, সংসারের অন্যর জন্য, আহারের জন্য পয়সা জোগাতে হবে। এগুলা করতে গিয়ে ছেলেকে অনেক সময় টাইম দিতে পারি না। তো আমার হয়তো দুর্বলতা থাকতে পারে, আমার তাকে টাইম না দেওয়ার জন্য হয়তো সে এই পথে যেতে পারে। তো আপনি আমাকে যে জিনিসটা করছেন, আপনারা আমার জন্য এই রাত্রে এসে আপনি আমাকে এটা আমার নলেজে দিয়েছেন, এই জন্য আমি আপনাকে আবারও আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি চাই না আমার ছেলে এরকম হোক। আমার স্বপ্ন হচ্ছে ও ইউনিভার্সিটি যায়, বালা একটা কিছু হোক। আমি ওরে ডাক্তারি লাইনে পড়াইতেছি, যদি ও ডাক্তার হয় আমি চাই ও বিনা মূল্যে ও মানুষের সেবা করতে। কারণ ওর মাকে দেখে নাই তো, ওর মায়ের উপরে ও যেন সারাটা জীবন কাজ করে যেতে চায়। তো দেখি, আমি আপনাকে এতটুকু বললাম, আমি ওর সাথে কথা বলবো। ধন্যবাদ। আপনি একটু চা খান, একটা কফি আপনাদের রেডি করতেছি। আগামীকাল সকালে মুন্না মুন্না মুন্না, উঠ, ইউনিভার্সিটি যেতে নাইনি? হ্যাঁ মুন্না, উঠোস না? এই ভার্সিটি যেতে নাইনি? কাজ করব, কাজ করতে আর মন চাচ্ছে না। দাদা যে বিষয়টা আমাকে বলছে, আমার তো ছেলের এই কার্যকলাপ এখন আমি বুঝতে পারলাম দাদার কথাটাই সত্য। এখন আমি কি করি, কিভাবে ছেলেটাকে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসি? আচ্ছা দেখি দেখি আমার আল্লাহ কি করে। আঙ্কেল, আপনার কাছে আসছি বোধহয় একটা কষ্টের কথা বলার জন্য। আপনি তো আমার বাবার বেস্ট ফ্রেন্ড। এই কয়দিন থেকে আমার বাবা আমাকে খুব মিসবিহেভ করতেছে, খারাপ ব্যবহার, গালিগুলা করতেছে, এই করতেছে সেই করতেছে। আমি কিছু তার ভালো করে না, কী করবো আমি নিজে বুঝতে পারতেছি। তোমার বাবা তোমার সাথে মিসবিহেভ করতেছে তুমি বলছো? জি চাচা। তোমার বাবা দিন রাত পরিশ্রম করে কার জন্য? আমার জন্য। তোমার জন্য। হ্যাঁ। তুমি কি করো? তোমার আমি কালকে রাতে দেখলাম তুমি বাড়ি থেকে বের হচ্ছ, ঢুকতেছো, এরপর টাল্লু টুল্লু পড়ে যেতেছো, খারাপ সঙ্গের সাথে মিশো, তুমি সিগারেট খাও। তো তুমি মনে করো কি তোমার বাবা দেখে না? তোমার বাবা সবই দেখে। তোমার বাবার ঋণ পরিশোধ করতে পারবা তুমি তোমার জন্য জীবনে যা করছে? চাচা আমি আসলে এগুলো চিন্তা করিনি, আমি কি যে করলাম। বাবা, আপনারা আমি এক কথা কইতাম চাই। বাবা আমি কিছু শুনতে চাই না, আমি জাস্ট এক কথা কইমু আপনারে। আপনার কাছে আমি ঋণী থাকতে চাই না, আপনার ঋণ শোধ করতে আমি চাই এখন, এই মুহূর্তে। আচ্ছা ওকে, তুই আমার ঋণ শোধ করতে চাস? জয় বাপর ঋণই থাকতে চাস না? জি না। আচ্ছা আমার একটু চিন্তা করতে দে, দুইটা দিন আমার সময় দে, আমি তো ওকে। এমন সন্তান জন্ম দিলাম, মা মরার বাদে তারে কুলে পিঠে করে মানুষ বানাইলাম, আর চিঠি দিলাম, লেখাপড়া করাইলাম, তার মুখ পরিষ্কার করলাম, আজ যত বড় করছি তারে। আর আজকে হে আমার এখন যে হে আমার কাছে এগুলি থাকতে চায় না।
হায় রে কপাল, আজ যদি তার মা থাকতো তাইলে তার মার বুকটা যেন কি যেন করতো আমি নিজেই জানি না। আল্লাহ, এমন সন্তান তুমি খাওয়ার ঘরে দিও না যে বাপের কাছে ঋণী থাকতেই চায় না, সে বাপের ঋণ শোধ করবে। হায় আল্লাহ। দাদা, আপনি তো জানেন আমার সন্তানটাকে মানুষ করতে গিয়া দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছি। ওর মা মারা যাওয়ার পর থেকে ওকেই আমি লালন পালন করেছি। আমার জীবনের কিছু তোয়াক্কা করি নাই, ওর পছনে আমি আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। গতকাল রাত্রে ও আসছে, ও আমার কাছে কোনো ঋণই থাকতে চায় না, ও আমার ঋণ শোধ করবে। আমি এমন একটা হতভাগা পিতা যে সন্তান তার বাপের ঋণ শোধ করতে চায়, ঋণই থাকতে চায় না, সে ঋণ মুক্ত হবে। তাই আপনার কাছে আসলাম, আমি ওর সন্ধান করতেছি যে ও চাচ্ছে সে আমার ঋণ শোধ করবে। আমি তাকে আজকে একটা পরীক্ষা দিই, সেই পরীক্ষা যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে আমি মানব যে সেই ঋণ শোধ করার মতো সম্ভব, আর সে ঋণ করতে পারবে। কেমন না এদিকে আসতো দাঁড়ান নয়। এবার আমি একটা জিনিস দিতেছি, আজকে রাতের জন্য আমার এই মহামূল্যবান জিনিসটা তুমি আনামত রাখবা। কাল সকালে এই আমার মহামূল্যবান জিনিসটা তুমি আমার কাছে আবার রিটার্ন দিবা। ওকে, সমস্যা নেই বাবা। ওকে? বাবা, আপনি যে বলছেন গতকাল কি এটা রাখা? বাবা, তুমি তো আমার ঋণ শোধ করতে চাও, আমার কাছে ঋণই থাকতে চাও না। তোমাকে আমার একটা মহামূল্যবান জিনিস দিছিলাম, জিনিসটার এই অবস্থা। তুমি এই জিনিসটাকে একটা রাত তোমার কাছে হেফাজত রাখতে পারো না, আর তুমি মা আর বাপের ঋণ শোধ করতে চাও। বাপের ঋণ শোধ করা বাবা অত সহজ না। একটা জিনিস তোমাকে দিছি আমি, একটা রাতের জন্য তুমি আনামত রাখতে পারো না। কিন্তু যে মা আর বাপ একটা সন্তানকে ছোট থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসে, কত কষ্ট না করে, আর সেই সন্তান যখন তার বাপকে বলে আমি বাবা তোমার কাছে ঋণই থাকতে চাই না, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাপ মার ঋণ পরিশোধ করা এত সহজ না। একটা বাপ মাই জানে একটা বাচ্চারে পাইলা বড় করতে যায় কত হ্যাসেল পাইতে হয়। তোমার বাবা তোমাকে একটা জিনিস দিল তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি ঋণ পরিশোধ করতে পারবা বাপ মার না? তোমার এটারই তুমি একটা রাতের ভিতরে ঠিক রাখতে পারলা না, তো তুমি বাপ মার পরিশোধ কেমনে করবা, ঋণ পরিশোধ? এবার দেখো বাবা, একটা রাত 10 মাস 10টা দিন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, বাবা তোমাকে বুকের মাঝে আগলিয়ে রেখেছে, কত না যত্ন করে, একটা পিঁপড়া তোমাকে কামড় দিতে দেয় নাই, আর তুমি সেই বাবার কাছে ঋণী থাকতে চাও না। একটা রাত একটা মূল্যবান জিনিসও তুমি হেফাজত রাখতে পারো না তোমার কাছে। জীবনে এই পৃথিবীর কোনো সন্তানই তার মা আর বাবার ঋণ শোধ করতে পারবে না। বাবা, তোমাকে আমি লেখাপড়া করেছি, মানুষের মতো মানুষ করেছি, এই সমাজে তুমি প্রতিষ্ঠিত হো, এটাই আমার কামনা ছিল। তুমি আমাকে কিছু দিতে হবে না, তুমি আমাদের জন্য কিছু করতে পারবে না, আমার ঘর বাড়ি সব কিছুই আছে। আমি চাই আমি মরে যাওয়ার পরে এগুলো তুমিই পাবে, তুমি খাবে, তুমি মানুষের মতো